মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। তিনি বলেন, এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে এবং বিশ্বের কোটি কোটি মানুষের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ভন ডার লেয়েন বলেন, এই শুল্কের কারণে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যবসা ও সাধারণ ভোক্তারা চরম ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি এটি সরাসরি ভোক্তাদের উপর প্রভাব ফেলবে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করার খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে প্রথম দফায় প্রতিক্রিয়া হিসেবে ইস্পাত খাতের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চূড়ান্ত করছে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলছে, চীনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসকে এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে শুল্কের মাধ্যমে ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করা হয়েছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে শুল্ক বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজস্ব সমস্যার সমাধান করতে পারেননি, বরং এটি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যই ক্ষতিকর এবং বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলের পরিস্থিতির জন্য হুমকি সৃষ্টি করে। ট্রাম্পের শুল্ক থেকে ছাড় পেল না জনমানবহীন দ্বীপও।